আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের পেজেস পেজ নিয়ে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করবেন। কারণ এই পেজেস দিয়েই আমাদের ওয়ার্ডপ্রেসের মূলত আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটগুলো তৈরি করে থাকি এই পেজ দিয়ে। তো চলুন আমরা আমাদের ব্যাকএন্ডে চলে যাই। তো প্রথমে আমাদের যেতে হবে আমাদের ইউআরএলটা আমরা জানি লোকাল হোস্ট 4টা 8, তারপর হচ্ছে কি ডাব্লিউপি কেন? কারণটা হচ্ছে ডাব্লিউপি ডাইরেক্টরিতে আমি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি। আমি এখন আমাদের ব্যাকএন্ডে যাব কিভাবে? বাম দিকে এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করলে আমরা ব্যাকএন্ডে চলে যাব। অর আপনারা এখান থেকে wp-admin এখানে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, আমাদের বাম দিকে আমরা গত পর্বগুলোতে আমরা আলোচনা করেছিলাম ড্যাশবোর্ড, পোস্ট এবং মিডিয়া নিয়ে। আজকে আমরা আলোচনা করব পেজ নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। পেজেস কি কাজ করে? আচ্ছা, পোস্ট আর পেজেসের মধ্যে পার্থক্য আছে। পোস্ট হচ্ছে কি আমরা জাস্ট ব্লগের জন্য ইউজ করি, যে কোনো একটা পোস্ট টাইপের জন্য ইউজ করি। সেটা হতে পারে আমাদের কোনো বুক পোস্ট টাইপের জন্য, সেটা হতে পারবে আমার ম্যাগাজিনের জন্য, যেটা হতে পারে আমার কোনো ফুড পোস্ট টাইপের জন্য, মানে বিভিন্ন রকম ব্লগের আর্টিকেলের জন্য আমরা পোস্ট ব্যবহার করি। কিন্তু আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল আমি যদি আমার কোর্সে যাই, আমার কোর্স, তারপর আমি যদি যাই আমাদের প্রথম আলো পেজে, তো আমার কোর্সে আসলে আপনি দেখতে পাবেন উপরে কতগুলো মেনু, এগুলোকে বলা হয় মেনু। আমি দেখাচ্ছি, লোড হচ্ছে এটা। এগুলোকে বলা হয় মেনু বা নেভিগেশন আইটেম। এটাকে বলা হয় মূলত মেনু। এটাকে বলা হয় মূলত মেনু বার। এই অংশটুকু, এই সাদা অংশটুকুকে বলা হয় মেনু বার। মেনু বারের এখানে কতগুলো মেনু আইটেম। এই আইটেমগুলো এক একটা হচ্ছে পেজ। কোন আইটেম? এই যে হোম, সকল কোর্স, আমাদের সম্পর্কে টিউটোরিয়াল, ফ্রি ভিডিও টিউটোরিয়াল, প্রশ্ন উত্তর, যোগাযোগ। ঠিক তেমনি প্রথম আলোতে এই যে সর্বশেষ, বিশেষ সংবাদ, তারপর রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ, এগুলো হচ্ছে এক একটা মেনু আইটেম। এই মেনু আইটেমগুলা ওয়ার্ডপ্রেসের পেজেস থেকে আসে। মেনু আইটেমগুলো ওয়ার্ডপ্রেসের পেজ থেকে আসে। তো আমরা যদি পেজেসে ক্লিক করি একটা, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো অনেকগুলো পেজ আমাদের এখানে তৈরি করা অলরেডি আছে। আমি চাইলে নতুন একটা পেজ তৈরি করতে পারবো। আমি এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করব অথবা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমি অ্যাড নিউ। আচ্ছা, এই অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের ঠিক পোস্টের মতোই আমাদেরকে টাইটেল দিতে হবে, তারপর পেজের কন্টেন্ট দিতে হবে। সো আমাদের এই পেজের নাম হচ্ছে কি অ্যাবাউট, বা আমাদের অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আস। সো অ্যাবাউট আস পেজের নাম। আর আপনার সেই পেজের কন্টেন্টটা কি হবে? কিছু একটা কন্টেন্ট, আমি ডামি কন্টেন্ট দিয়ে রাখি, কন্টেন্ট অ্যাবাউট আস। সিম্পল একটা কন্টেন্ট দিলাম। দেখেন, ঠিক পেজেসের মধ্যেও আপনি ব্লগ পাবেন। এই যে দেখেছেন, পেজেসের মধ্যে আমরা পোস্টের মধ্যেও কিন্তু ব্লগ পেয়েছিলাম, তাই না? কিন্তু আমরা পেজেসের মধ্যেও ব্লগ পাবো, এই যে ব্লগ। এছাড়া পোস্টের মতো এখানে পেজ নামে একটা অপশন আছে। সেই পেজের ভিজিবিলিটি, পাবলিশ, কখন পাবলিশ করবেন, অথর, টেমপ্লেট কোনটা ইউজ করবেন, এটা আমি আসবো। কোন টেমপ্লেটে কি হয় এটা আমি আসবো আস্তে আস্তে, এটা দেখাবো আমি আপনাদেরকে। পারাবালিং এটা আমি অলরেডি দেখাই ফেলেছি। আপনারা এটা জানেন পারাবালিংটা কি? পারাবালিংটা হচ্ছে কি আপনাদের ইউআরএলটা সেট করে দেওয়ার জন্য। এই যে পারাবালিং, কিভাবে পারাবালিংটা সেট হয়? আপনার টাইটেলের উপরে বেস করে পারাবালিংটা সেট হয়। তারপর আপনি এই পেজের ফিচার ইমেজ সেট করতে পারবেন। আপনি কি কমেন্ট অ্যালাউ করবেন কিনা সেটা করতে পারবেন এখানে অ্যালাউ কমেন্ট করে। আবার এখানে পেজ অ্যাট্রিবিউট, আবার প্যারেন্ট পেজ আছে, মানে এই পেজটা কোনো আরেকটা পেজের আন্ডারে আছে কি না সেটাও আপনি নির্ধারণ করে দিতে পারবেন। সকল কিছু করতে পারবেন। সো এখানে আমি বাই ডিফল্ট, এই যে ভালো কথা, আপনাদের এখানে এডিট উইথ এলিমেন্টর এই কথাটা আসবে না, কিন্তু আমার ক্ষেত্রে আসছে। এর কারণটা হচ্ছে কি আমি এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছি, দ্যাটস ওয়াই এটা আমাকে বলছে যে আপনি এই পেজটা এলিমেন্টর দিয়েও এডিট করতে পারেন। তো আপনি এই পার্টটা ভুলে যান, এই বাটনটা ভুলে যান। সো আমরা কি করলাম? টাইটেল দিলাম, আমরা পেজের কন্টেন্ট দিলাম, এরপর আমরা কি করব? পাবলিশ করে দিলাম। সো পাবলিশ হয়ে গেল। এখন আমরা যদি ভিউ পেজে যাই, রাইট ক্লিক করে ভিউ পেজে যাই, দেখেন আমাদের সেই অ্যাবাউট আস লিঙ্কটা এবং অ্যাবাউট আস, এটা হচ্ছে আমাদের টাইটেলটা এবং কন্টেন্টটা দেখা যাচ্ছে। কিন্তু এই অ্যাবাউট আসটাও কিন্তু আবার এখানে চলে আসছে যে মেনু আইটেমে।
বাই ডিফল্ট আপনাদের কিন্তু এই মেনু আইটেমটা নাও থাকতে পারে, হ্যাঁ, মেনু আইটেমটা নাও থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি এই মুহূর্তে কোন থিমটা ইউজ করছি, আমি যদি একটু WP অ্যাডমিনে যাই, আমি ব্যাকে ক্লিক না করে ইউআরএল থেকে সরাসরি যাচ্ছি আমি, হ্যাঁ। সো আমি যদি এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে ইউজ করি, তখন আমি দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট 2022 সালের একটা থিম ওরা দিয়েছে, সেটা আমরা ইউজ করছি, তাই না? সো এটা আসলে অনেক অ্যাডভান্স একটা কি বলে থিম। আমরা এটাকে না ইউজ করে, কেন অ্যাডভান্স সেটা আমরা বলবো, কেন অ্যাডভান্স এবং অনেক লাইট ওয়েট। আমরা এটাকে না ইউজ করে আমরা যদি বলি, আমরা যদি হ্যালো এলিমেন্টর এটাকে ইউজ করি, অথবা আচ্ছা, হ্যালো এলিমেন্টর এটা একটা থিম, অ্যাক্টিভেট করলাম। ওকে, এখন আমরা এই থিমটা ইউজ করছি, হ্যালো এলিমেন্টর। সো আমরা যদি ফ্রন্ট এন্ডে আসি, রিলোড দিই, দেখেন এখন কিন্তু আপনার এই মেনুটা নাই। আমি এই জন্যই থিমটা চেঞ্জ করেছি। এই যে মেনুটা নাই, একটু আগে দেখলাম না আমার মেনু আইটেমগুলো কিন্তু এখানেতে দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে এই পেজেস দিয়ে মেনু আইটেমগুলো সেট করতে হয়, আর এই মেনু আইটেমগুলো সেট করতে হলে আপনাকে যেতে হবে কোথায়? অ্যাপিয়ারেন্সে, মেনুতে। কি বললাম আবার আরেকবার বলি, আমরা আগে দেখেছিলাম একটু আগে যে এখানে আমাদের মেনু দেখাচ্ছিল, তাই না? এই জায়গাটা মেনু আইটেমগুলা, কিন্তু এখন তো মেনু আইটেম দেখা যাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের থিম চেঞ্জ করেছি, এবং যেই থিমটা চেঞ্জ করেছি সেই থিমে আমাদের মেনু আইটেমটা সেট করা হয় নাই। মেনু আইটেম কিভাবে সেট করব? মেনু আইটেম সেট করতে হলে আমাদেরকে অ্যাপিয়ারেন্সে, মেনুতে যেতে হবে। মেনুতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এরকম খালি, আপনি দেখেন খালি থাকবে। সো এখানে বলছে যে মেনু নেম, একটা মেনু নাম দেন। আমি বলবো যে হেডার মেনু, একটা নাম দিলাম, হেডার মেনু। হেডার মেনু যখন নাম দিবেন, নামের পরে মেনু সেটিংসে এখানে আসবে, দেখেন কি লিখেছে যে অটো অ্যাড পেজেস, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু। এর মানে হচ্ছে আপনি যখন এই হেডার মেনুতে কোনো মেনু আইটেম অ্যাড করবেন, তখন অটোমেটিক্যালি সেটা আমাদের ফ্রন্ট এন্ডে দেখাবে। সো আমরা এটা ক্লিক করব না। এরপরে আছে ডিসপ্লে লোকেশন। এখন এই যে এখানে মেনু আইটেমগুলো আপনি অ্যাড করবেন, সেটা কি লোকেশন কোথায় হবে, হেডারে না ফুটারে? যখন আপনি এটা, এখানে একটু বোঝার বিষয় আছে। এই হেডার ফুটার কিন্তু আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। আপনি যদি হ্যালো এলিমেন্টর ইউজ করেন, সেক্ষেত্রে আপনার হেডার ফুটার থাকবে। বাট আপনি যদি অন্য কোনো থিম ইউজ করেন, সেক্ষেত্রে আবার হেডার ফুটার নাও থাকতে পারে। এখানে মানে হচ্ছে কি, যে আপনি যখন এই মেনু আইটেমগুলো, এই যে এখানে বাম দিকের মেনু আইটেমগুলো এই মেনুতে, এই মেনুতে আপনি অ্যাড করবেন, এই মেনু আইটেমগুলো কোথায় শো হবে, হেডারে না ফুটারে? আপনি যখন বাম দিকের এই মেনু আইটেমগুলো এখানে অ্যাড করবেন হেডার মেনুতে, তখন এই মেনু আইটেমগুলো হেডারে শো করবে না ফুটারে শো করবে? এটা কিন্তু আপনার থিমের উপর বেস করা হয়, হ্যাঁ। সো এই থিমের জন্য আমি হেডার সেট করলাম, ক্রিয়েট মেনু দিলাম। ওকে, ক্রিয়েট মেনু দিলে তখন আবার সেভ মেনু চলে আসছে। এর কারণটা হচ্ছে কি, আপনাকে এখন বলছে যে আপনি এখন এই বাম দিক থেকে আপনার মেনুগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ফেলতে পারেন। সো আমার মেনু তৈরি করি আমি, এখানে আপনি মোস্ট রিসেন্ট অনেকগুলো মেনু আইটেম পাবেন, অথবা ভিউ অলে ক্লিক করলে সব পাবেন। সো আমি কি করব, হোম, অ্যাবাউট আস, অল কোর্সেস, বিকাম এ টিচার, প্রোফাইল, হ্যাঁ, এই কয়েকটা ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, সাথে সাথে আমার এখানে চলে আসছে। তার মানে এই মেনু আইটেমগুলো হেডার মেনুর আন্ডারে আছে, এবং এই মেনু আইটেমগুলো কোথায় শো হবে, হেডারে শো হবে। এখন আমি একটা সেভ দিব, সেভ দিলাম। এখন যদি আমাদের ফ্রন্ট এন্ডে এসে আমরা যদি একটা রিলোড দিই, এই দেখেন আমাদের মেনু আইটেমগুলো চলে এসেছে। বুঝা গেল তো কিভাবে একটা ওয়েবসাইটের, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যখন কোনো ওয়েবসাইট করবেন, তখন সেই ওয়েবসাইটের মেনুগুলো কিভাবে সেট করবে, বুঝা গেল তো? মূলত এগুলো হচ্ছে এক একটা পেজ, এগুলো হচ্ছে এক একটা পেজ। এই যেমন আমরা যদি অ্যাবাউট আস এ ক্লিক করি, এই যে আমাদের অ্যাবাউট আস এর কন্টেন্ট, এটা কেন এভাবে দেখাচ্ছে? কারণ এই থিমটার ডিজাইনটাই করা হচ্ছে এরকম। ওয়ার্ডপ্রেস বেসিক্যালি ফ্রন্ট এন্ডটা কীভাবে দেখায়, থিমের উপরে বেস করে দেখায়। এক একটা থিমের এক এক রকম ডিজাইন করা। হ্যালো এলিমেন্টের ডিজাইন করে এরকম, আপনি যদি অ্যাভাডা ইউজ করেন তার ডিজাইনটা হবে আরেক রকম, আপনি যদি অ্যাস্ট্রা থিম ইউজ করেন তার ডিজাইনটা হবে আরেক রকম, আপনি যদি 2022 মানে 2022 সালের থিমটা ইউজ করেন ওয়ার্ডপ্রেসের, তাহলে আপনার ডিজাইনটা হবে আরেক রকম। সো ইটস অল অ্যাবাউট দ্য ওয়ার্ডপ্রেস থিম, আপনি যেটা ইউজ করছেন। বুঝে গেল তো?
সো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই আইটেমগুলো আসে কোত্থেকে, আমাদের পেজেস থেকে আসে। পেজেস, এই যে আমাদের অ্যাবাউট আস। সো আমরা অল পেজে যখন ক্লিক করব তখন আমাদেরকে কি দেখা যাবে, দেখবেন আমরা কি দেখতে পাবো, এখানে আমাদের আগে থেকে অনেকগুলো তৈরি করা ছিল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনি চাইলে এখানে অল পেজে এসে অ্যাবাউট আসের এখানে মাউসটা জাস্ট নেবেন, নিয়ে এখানে এডিট করলে সেই পেজটা আপনি এডিট করতে পারবেন চাইলে। এই যে এখানে এডিট করতে পারবেন, এখানে আপনি আরও অনেক কন্টেন্ট নেন, আপনি অনেক কন্টেন্ট নেন, কন্টেন্ট নিয়ে সেভ দিয়ে দেন, মানে আপডেট দিয়ে দেন, তারপরে এই পেজটা আসে, রিলোড দেন, দেখেন আপনাকে এই দেখাচ্ছে, দেখছেন আমাদের আপডেট করা কন্টেন্টগুলো দেখাচ্ছে। তার মানে আপনারা কিন্তু অনেকটা মোটামুটি আইডিয়া হয়ে এসেছে যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কত সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমি সামনের ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কত সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। বাট যদি কোনো কাস্টম কাজ আপনার করা লাগে, তখন কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্ট শিখতে হবে, প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হবে। আর থিম আর প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাদেরকে আগে শিখতে হবে HTML, PHP, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টও লাগবে, অ্যাজাক্সও লাগবে, কারণ এখানে অ্যাজাক্সের রিকোয়েস্টেরও ব্যাপার-স্যাপার আছে। হ্যাঁ, সো আজকে এই ছিল আমাদের পেজেস নিয়ে এই ভিডিওটা। তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি প্র্যাকটিস করলে আপনারই লাভ, আমার কোনো লাভ না। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।